আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। দেশ জুড়ে চলছে এক সপ্তাহের কঠোর লকডাউন। সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে রাজধানীতে লকডাউনের দ্বিতীয় দিনে বৃষ্টির মধ্যেও বেশ তৎপর ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বৃষ্টির কারণে সকালে সড়কে দেখা যায়নি কারো কোনো আনাগোনা। শুক্রবার সকালে জরুরি কাজে নিয়োজিত এবং শিল্প কারখানার শ্রমিকরা অফিসের জন্য বের হলেও পড়তে হয় ভোগান্তিতে। রিকশায় যেতেও গুনতে হয় বাড়তি ভাড়া। তবে সড়কে অব্যাহত থাকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। পুলিশের পাশাপাশি বেশ তৎপর ছিল সেনাবাহিনীও। সড়কে বের হওয়াদের করা হয় জিজ্ঞাসাবাদ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বৃহস্পতিবার থেকে 7 দিনের কঠোর লকডাউন চলছে। শুক্রবার লকডাউনের দ্বিতীয় দিনেও সরকার আরোপিত বিধিনিষেধের পরিপালন নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে ছিল র্যাব। রাজধানীর সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করতে তৎপর থাকেন তারা। অপ্রয়োজনে ঘর থেকে বের হলে জরিমানার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের। শুক্রবার সকালে রাজধানীর মহাখালী এলাকায় দায়িত্ব পালন করেন র্যাব 1-এর সদস্যরা। এ সময় চেকপোস্টে সন্দেহজনক যানবাহনকে থামিয়ে জিজ্ঞাসাবাদও করে র্যাব। করোনার সংক্রমণের হার কমাতে সারা দেশে সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন খুলনায় জরুরি সেবা ছাড়া সকল প্রকার শপিং মল, দোকানপাট বন্ধ রয়েছে। শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এদিকে গত 24 ঘন্টায় খুলনা মেডিকেলে করোনায় মৃত্যু হয় 11 জনের। এছাড়া নমুনা পরীক্ষা হয়েছে 495 জনের। এর মধ্যে আক্রান্ত হন 223 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত যে করোনা হাসপাতাল ছিল তা আমরা 200 বেডে রূপান্তরিত করার চেষ্টায় আছি। আমরা 100 বেড থেকে 130 অলরেডি চালু করে ফেলেছি। আজ আরও 20টি বেড নতুন করে চালু হয়ে গেল। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় মৃত্যু হলো আরও 17 জনের। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। মৃতদের 12 জন ছিলেন করোনা পজিটিভ। করোনা উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি ছিলেন 5 জন। শুক্রবার সকালে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানি অস্বাভাবিক হারে বাড়তে থাকায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা সংকেত। চাপ কমাতে অন্তত 7টি জলকপাট খুলে দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ সেচ বিভাগ বলছে, সিকিম, পশ্চিমবঙ্গ, ভুটানে ভারী বৃষ্টির কারণে গজলডোবা তিস্তা ব্যারেজের পানির পরিমাণ বেড়ে যাওয়ায় খুলে দেওয়া হয়েছে ফারাক্কা বাঁধ সহ 44টি গেট। আর এতে শঙ্কায় পড়েছেন নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন। তলিয়ে যেতে পারে বাংলাদেশের সীমান্তবর্তী নিচু গ্রামগুলো। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বিপর্যস্ত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে হালুয়াঘাট পৌরসভার বেশ কয়েকটি এলাকা সহ কয়েক হাজার বসতবাড়ি ও কৃষিজমি। এ অবস্থায় জরুরি সরকারি সহায়তার প্রয়োজন বলে দাবি ভুক্তভোগীদের। ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুহুরী ও কহুয়া নদীর 3টে স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 2 উপজেলার 8টি গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা পানি উন্নয়ন বোর্ড জানায়, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ভারতীয় পাহাড়ি ঢল বৃহস্পতিবার বিকেলে ফুলগাজী সদর ও পরশুরাম উপজেলার মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এতে উজানের পানি উপচে 2 উপজেলার 8টি গ্রাম প্লাবিত হয়। ভাঙন স্থান পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক। আজকে একটু আগে আমি এটা পরিদর্শন করলাম। আমরা যা দেখেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে বিষয়টি জানাবো এবং আশু যে সমাধানগুলো নেওয়া সম্ভব সেগুলো নেওয়ার জন্য আমি অনুরোধ করব বা আমরা নিজেরাও নিব। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে চলমান লকডাউনের মধ্যেও দাম কমেনি সবজির। তেল, পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে চালের দাম। মাছের বাজার স্বাভাবিক থাকলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংসের দাম। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এসে আরো জানাচ্ছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। করোনা মহামারীর সংক্রমণ বৃদ্ধিতে সরকারের দেয়া লকডাউনে ক্রেতা সমাগম কম থাকায় বাজারে বেচা বিক্রি তেমন নেই। যে কারণে রাজধানীর বাজারে শাকসবজির দাম স্বাভাবিক রয়েছে বলে বিক্রেতারা মত দিলেও ক্রেতারা বলছেন ভিন্ন কথা। মুরগির মাংসের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে
গরু ও খাসির মাংস। আমদানি বাড়ায় কমেছে সকল প্রকার মাছের দাম। ব্রয়লার হচ্ছে 140, পাকিস্তানি 220, 30, দেশি বর্তমানে 480। যে মাছ মনে করেন যে প্রায় 150 টাকা কেজি, সেই মাছ এখন 200 টাকা কেজি কিনা লাগতেছে লকডাউনে। কিন্তু করা তো কিছু নাই, সরকারের যে লকডাউন দিছে তা তো মানতে হবে। ক্রেতা কমে, খুবই কমে। করোনার ভয়তে তারা বাসার থেকে লড়ে না। এদিকে তেল, ডাল, আটা ও ময়দার দাম স্বাভাবিক রয়েছে। পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমলেও বৃদ্ধি পেয়েছে আদার দাম। পেঁয়াজ আর তারপর আলু এগুলা গত কয়েকদিনকে তুলে একইভাবে আছে, এগুলোর দাম বাড়ে নাই। লকডাউনের আগে যে জিনিসটার দাম কম ছিল, লকডাউনের বাড়ার পরই দামটা বাড়ে। চালের আমদানি বন্ধ থাকায় ও বাজারে সরবরাহ কমায় চালের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। এক্ষেত্রে করোনা মহামারীর লকডাউন ও ভারী বর্ষণকে দুষছেন বিক্রেতারা। ইন্ডিয়ান চাল আসছে, দেশের চালগুলো একটু রেট কম ছিল, এখন ইন্ডিয়ান মাল বন্ধ, আবার বাজার যে আগের মতো হুট করে উঠছে। বাজারে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণ না থাকায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষ পড়েছে বেকায়দায়। তাই সরকারি নজরদারি বাড়ানোর আহ্বান নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। মুসামিয়া, আনন্দ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 7 জনের। একই সময় করোনা শনাক্ত হয় 137 জনের শরীরে। এদিকে টানা কঠোর বিধিনিষেধের 20তম দিন শুক্রবার সকাল থেকে জেলা জুড়ে তৎপর থাকে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যৌথ বাহিনীর সদস্যরা। এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি, এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে যাত্রা শুরু করল বিনামূল্যে অক্সিজেন ব্যাগ সেবা। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের উদ্যোগে জেলার কোর্ট মসজিদ চত্বরে এ জরুরি সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আজিজুর রহমান। সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে ফাঁকা থাকে মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক। লকডাউন বাস্তবায়নে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পাশাপাশি তৎপর থাকে যৌথ বাহিনীর সদস্যরা। এদিকে পাটুরিয়া দৌলতদিয়ার আরিচা কাজিরহাট নৌরুটেও যাত্রী চাপ নেই বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণ ও ভারতের উজানের পানি নেমে ভেসে যায় কুমিল্লা 14 গ্রামের ঘোলপাশা ইউনিয়নের 3টি খামারের চাষের মাছ। এতে 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিরা। এদিকে এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে খামারিদের সরকারি প্রণোদনা দেয়া হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মোবারক হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালীহাতিতে 300 পিস ইয়াবাসহ রুবেল ফকির নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। শুক্রবার সকালে উপজেলার মীর হামজানি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রুবেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কালীহাতি থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব 12 কোম্পানি কমান্ডার মেজর মুশফিকুর রহমান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ইসমাইল হোসেন নামের এক কৃষকের। শুক্রবার সকালে আলমডাঙ্গা সড়কে লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ধারণা করা হচ্ছে গেল রাতে কোনো এক গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। গাইবান্ধার সাঘাটায় কালপানি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের মৃত্যুর 20 বছর পর দ্বিতীয় স্ত্রী দাবি করলেন 56 বছর বয়সী মাজেদা বেগম নামের এক নারী। মুক্তিযোদ্ধার স্ত্রী পরিচয়ে ভাতাও তোলেন মাজেদা বেগম। প্রশ্ন উঠেছে, স্ত্রী না হয়েও কিভাবে ভাতা পেলেন মাজেদা? গাইবান্ধা থেকে মিলন খন্দকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের মৃত্যুর 20 বছর পর দ্বিতীয় স্ত্রীর দাবি করেছেন 56 বছর বয়সী মাজেদা বেগম নামের এক নারী। 2018 সালে এ দাবি তোলেন তিনি, কিন্তু এ দাবি মানতে নারাজ মৃত মুক্তিযোদ্ধা সিরাজুল হকের পরিবার, স্বজন ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের। তারা জানান, দ্বিতীয় স্ত্রী দাবি করা ওই নারীকে মুক্তিযোদ্ধা সিরাজুলের মৃত্যুর আগে বা পরে কোনো দিনও দেখেনি এবং মুক্তিযোদ্ধার স্ত্রী আসমা বেগমের পর সিরাজুল হক দ্বিতীয় আর কোনো বিয়েও করেননি। আমার কোনোদিন বলেনি যে আমি আরেকটা বিয়ে করছি এবং আমার কাছে সে কোনো কথাই বলেনি। আমি তাকে দেখিনি, সে আমার বাড়িতেও আসেনি, তাকে আমরা দেখিও নি কোনোদিন। সে 18 বছর পর কিভাবে আসে এটা এখন শুনতেছি। এই বছর 2 আগে মারা যাওয়ার আগেও শুনি নেই, মারা যাওয়ার পরও 20 বছর শুনি নেই।
কিন্তু এই যে বছর 2 আগে শোনা যাচ্ছে তার একটা স্ত্রী ছিল, এটা আমি তাকে কোনো দেখেও নেই। নিজেকে মুক্তিযোদ্ধা সিরাজুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে প্রমাণ করতে আদালতে মামলা করলেও তা খারিজ হয়ে যায়। পরে সাঘাটা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ানের যোগসাজশে মুক্তিযোদ্ধা ভাতার অর্ধেক সুবিধাভোগী হয়ে সম্প্রতি অবৈধভাবে 2 মাসের ভাতা উত্তোলন করেন সাজিদা বেগম। এমন অভিযোগ স্থানীয়দের। সিরাজ হলে আমাদের ওটা স্বামী, কিন্তু আমরা জানি আসমা ছাড়া তার কোনো স্ত্রী নাই। বিপদগামী তাদের সহায়তায় সংযোগ করে এই জিনিসটা করেছে, টাকা পয়সার বিনিময়। এদিকে বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর এসে এমন বিষয়টিকে মানহানিকর বলে এর যথাযথ বিচার দাবি করেন মৃত মুক্তিযোদ্ধার স্ত্রী এবং স্বজনরা। তার এই চরিত্র নিয়ে যে 25 বছর পরে এতদিন পরে এগুলা টানা হেঁচড়া, এটা তো মানি নেওয়ার মতো না। তো এর সুস্থ তদন্ত এবং এর বিচার চাই। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী দাবি করা মাজেদা বেগম জানান, এতদিন বাইরে আসছিলাম, বাইরে থেকে খাটাই খুঁটে খাইছি, মেয়ে ছেলে বিয়ে দিছি, এখন আমি দেশে আসছি, এখন আমি খোঁজ পাইছি, এখন আমি সে ভাতা ভাগ করে নেবো। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান সাঘাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা। যারা সঠিক কাগজপত্রে যাদের সঠিকতা রয়েছে সেই বিষয়ে আমরা এখানে সর্বসম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব। আদালতে মামলা খারিজ এবং ভোটার আইডি কার্ডের স্বামীর নাম আব্দুল বাকি থাকা সত্ত্বেও কিভাবে সমাজসেবা কর্মকর্তা ওই মহিলাকে ভাতা পাওয়ার সুযোগ করে দেন, এমন প্রশ্ন সচেতন মহলের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। দেশজুড়ে অব্যাহত ভারী বর্ষণ কমতে পারে রোববার থেকে। এক পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আষাঢ়ের মাঝামাঝি এসে সারা দেশে শুরু হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। টানা বৃষ্টির কারণে একদিনের ব্যবধানে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যায় তাপমাত্রা। শুক্রবার সকালে আগামী 24 ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।